নিয়ামতপুরে সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরীকে জড়িয়ে দেশের একটি বেসরকারি চ্যানেল সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নিয়ামতপুর বাজার দোকান মালিকরা। নিয়ামতপুরের সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দূর দূরান্ত ছাত্রছাত্রীদের যাতায়াতের সমস্যার কারণে একটি আবাসিক বোর্ডিং করা হয়েছিল, কিন্তু রাস্তাঘাটের উন্নতির কারণে ছাত্রছাত্রী এখন আর এই বিদ্যালয়ের আবাসিকে না থাকার কারণে আবাসিক বোর্ডিংটি দীর্ঘদিন পড়ে রয়েছে। সেই সুবাদে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে বোর্ডিংটি সংস্কার করে যদি ভাড়া দেওয়া হয় তাহলে সরকার কিছু রাজস্ব এখান থেকে আয় করা সম্ভব। এরই ধারাবাহিকতায় ৫ই আগস্টের পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সাথে আলাপ আলোচনা করে আবাসিক বোর্ডিংটি সংস্কারের জন্য একটি সার্কুলার দেন। পরবর্তীতে আবেদনের ভিত্তিতে আশেপাশের কিছু ব্যবসায়ী সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ২ তলায় কিছু দোকান বরাদ্দ নেওয়ার জন্য আবেদন করেন। বিভিন্ন আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই শেষে দোকান বরাদ্দ দেয়া হয়। শুরু হয় সংস্কার, যা এখনো চলমান। বরাদ্দকৃত দোকানদারের মধ্যে একজন ব্যবসায়ীকে জাবেদ হোসেন বলেন, আমি প্রধান শিক্ষক বরাবর আবেদন করার পরে আমার ২টা দোকান বরাদ্দ দিয়েছিল। পরবর্তীতে আবেদন বেশি হওয়ার কারণে আমার ২টি দোকানের জায়গায় একটি দোকান দিয়েছে, তাতে আমি অনেক খুশি। এই দোকান বরাদ্দের জন্য আমি নিয়ামতপুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়কে ২৫,০০০ টাকা প্রধান শিক্ষকের মারফত জমা দিয়েছি। এখানে যতগুলো দোকান হবে সবগুলো দোকানই সবাই ২৫,০০০ টাকা করে প্রধান শিক্ষকের নিকট আমরা জমা দিয়েছি। এছাড়াও প্রত্যেক মাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা। সেখানেও প্রধান শিক্ষকের স্বাক্ষর ও সিগনেচার রয়েছে। তিনি হঠাৎ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারলাম দেশের একটি বেসরকারি টেলিভিশন নিউজ করেছে সাবেক সংসদ সদস্য ডাক্তার সালেক চৌধুরী জোরপূর্বক এই বোর্ডিং মার্কেটটি দখলে নিয়েছে, যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। উনি এটার মধ্যে আমার মনে হয় কোন ষড়যন্ত্র বা কোনো চক্র আছে, দুর্নীতি কোনো চক্র কাজ করতেছে। না হলে হঠাৎ করে উনি বরাদ্দ দিচ্ছেন, কত আপনারা দেখেন, তারিখ দেখেন, বেশ কিছুদিন আগে উনি বরাদ্দ দিচ্ছেন নিয়ম নীতি মেনে এবং কিছু মানে অর্থের বিনিময়, হ্যাঁ, যারা বরাদ্দ তাদেরকে বরাদ্দ দিয়েছে। এবং তখনও কিছু বলে যখন নাকি বরাদ্দকৃত ব্যক্তিরা নিজস্ব অধ্যয়নের রোগগুলিকে ব্যবহার উপযোগী এবং যুগোপযোগী করার জন্য কাজ শুরু করেন, তখন হঠাৎ করে উনি এই বক্তব্য দিলেন। অবশ্যই এই বক্তব্য কি উদ্দেশ্য এবং তৃতীয় পক্ষের মধ্যে কোনো একটা চক্র আছে, আমি নিশ্চিত তৃতীয় কোনো পক্ষের মধ্যে একটা চক্র আছে এবং তাদের মদত আছে। এখানে তৃতীয় কোনো পক্ষের এখানে কোনো মদত আছে। সেই মদত উনি হয়তোবা কারণ প্রতিনিধি হয়ে এই ধরনের সাড়ে চল্লিশ ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। ঘৃণাভর এবং তীব্র এর প্রতিবাদ জানায় এবং হেডমাস্টার যদি এটা করে থাকে, আমাদের নেতা ডাক্তার সালেক চৌধুরী এই ভাবমূর্তি নষ্ট করার জন্য আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমি এটা একটা মানে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং এই যে মিথ্যাচার করতেছেন এই মিথ্যাচারের জবাব যেন হয়েছে। জোরপূর্বক কোনো কিছু নেওয়া হয়নি। যে সময় উনি দোকানগুলো বরাদ্দ দেন সেই সময়ের প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী উনি বিজ্ঞপ্তি প্রদান করেন এবং বা উনি জানান। সেই প্রেক্ষিতে অনেকগুলো আবেদন করে আবেদনগুলো যাচাই বাছাই অন্তে যাদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যোগ্য মনে করেছেন এবং বিবেচনা করেছেন তাদের নামে দোকানগুলোকে বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দর প্রেক্ষিতে তাদের সাথে একটা ডিড করা হয় এবং কিছু অর্থ নেওয়া হয়, যেটা হচ্ছে এখানকার সিকিউরিটির জন্য। সেই সিকিউরিটি এবং পরবর্তীতে দোকানের এই জায়গাটা যেহেতু 10 বছর ধরে, প্রায় 10-15 বছর ধরে এই বোর্ডিংটা ব্যবহার হচ্ছে না, পরিত্যক্ত থাকছে, সেই জন্য তৎকালীন কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের জন্য এটা বা রাজস্ব খাতের জন্য ভেবেছিলেন এবং সেই ভাবনার প্রেক্ষিতে তাতে আমাদের ভাড়া হিসেবে চুক্তি হয় এবং দোকানগুলোকে মান উপযোগী, ব্যবহার উপযোগী এবং আধুনিকীকরণ করার জন্য যারা যারা দোকান নিয়েছেন তাদের নিজস্ব অর্থায়নে দোকানগুলির ডেভেলপমেন্ট করার সিদ্ধান্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তীতে
যারা দোকান নিয়েছেন তারা এই প্রতিষ্ঠানের এই দোকান বোর্ডিং মার্কেটে দ্বিতীয় তলার দোকান ঘরগুলি সংস্কার কাজ শুরু করেন। আমি যতটুকু মনে করি ডাক্তার সালেক চৌধুরী একজন সৎ, ন্যায়পরায়ণ এবং সমাজসেবী এবং বিশিষ্ট চিকিৎসক। এখানকার স্থানীয় সাংবাদিকরাও জানেন, আমার সঙ্গে তারা একমত হবেন। উনি সম্পূর্ণ উদ্দেশ্যপূর্ণ ওনার ভাবমূর্তি, ওনার ব্যক্তিত্ব, ওনার ইমেজকে নষ্ট করার জন্য সম্পূর্ণভাবে ষড়যন্ত্রমূলক এবং উদ্দেশ্যপূর্ণভাবে হেডমাস্টার সাহেব, কারণ হেডমাস্টার সাহেব একজন নিজেই দুর্নীতিপরায়ণ লোক, উনি দুর্নীতিপরায়ণ লোক হয়ে একজন সৎ ব্যক্তি আইনত সব বিরুদ্ধে উনি অভিযোগ এনে তার ভাবমূর্তি পূর্ণ করার চেষ্টা করেছেন। আমরা যথারীতি নিয়ম মেনেই এই বোর্ডিং মার্কেটটি ভাড়া নিয়েছি, যার সাথে সাবেক সংসদ সদস্য কোনোভাবেই জড়িত নয়। আমরা প্রত্যেক মাস হিসেবে এবং প্রত্যেকটা রুম 25,000 টাকা করে জমা দিয়েছি। প্রধান শিক্ষকের নিকট এই মার্কেটটি ভাড়া নিয়েছি, তার ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে। সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয় প্রধান শিক্ষক নিজেও 2টি দোকান বরাদ্দ নিয়েছে এবং বিদ্যালয়ের কিরানি হেলাল উদ্দিন তার নিজের নামেও একটি দোকান বরাদ্দ রয়েছে। যদি সাবেক সংসদ সদস্য মার্কেট দখলে নিয়ে থাকে তাহলে এরা কি করে দোকান বরাদ্দ পায়? তার মানে এটা একটি উদ্দেশ্য প্রণোদিতভাবে সাবেক সংসদ সদস্য মান ক্ষুণ্ণ করার জন্য একটি মহল চক্রান্ত করে এই সংবাদ প্রচার করেছে। আচ্ছা, এই যে দোকানটা বরাদ্দ হয়েছে, এটা আপনারা কিভাবে দোকানটা নিলেন? এটা আপনারা স্কুলের কাছ থেকে জোর করে নিলেন কিনা? যে একটা নিউজ আছে যে সালেক চৌধুরী এই দোকানটা জোর করে নিছে, এই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই। না, স্কুল আমি ওই হেডমাস্টারের সাথে এই ব্যাপারে অনেক দিন যোগাযোগ করছি, ভাই ঘরটা করে আসবে, ঘরটা আমাদের দেন, এটা স্কুল কিছু বেনিফিটেড হবে। এটা অনেকদিন বলার পরে বলেছে আচ্ছা দেওয়া যায় এইভাবে। আমাদের ডাকলো, ডাকার পরে বলে আপনার এককালীন একটা জামানত আপনার দিতে হবে। আমরা 25,000 টাকা জামানত দিয়ে ডিট করে আমাদের এই যে ডিট দেখালাম, এই ডিট অনুযায়ী আমার ঘরটা দেয় এবং ডিটে লেখা আছে নিজ খরচে আপনার ব্যবসার মানে মানসম্পন্ন ব্যবসার মানে পজিশন করতে যা লাগে আপনার নিজ খরচ করি। আচ্ছা আচ্ছা, আপনার টাকা তো হেড স্যারের কাছে দিয়েছেন, এখানে রাজনৈতিক কোনো নেতার কাছে কোনো টাকা পয়সা তো দেন নাই। আপনারা যে এই মার্কেটটায় রুম ভাড়া নিছেন, কার মাধ্যমে টাকা দিয়ে রুমটা ভাড়া নিছেন? হেডমাস্টারের মাধ্যমে। আচ্ছা, এখানে কি সাবেক এমপি সাহেব কোনো প্রভাব খাটাইছে কিনা? আমার জানা মতে না, কোনো খাটাই মাস্টারের সাথে স্কুলে যেটা। এদিকে নিয়ামতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা বলেন, সাবেক সংসদ সদস্য সালেক চৌধুরীর যে জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তাকে ভয় পেয়েই একটি মহল এ ধরনের চক্রান্ত করে মিথ্যা ও ভিত্তিহীন নিউজ প্রচার করেছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম ভিপি বলেন, ডাক্তার সালেক চৌধুরী উনি একজন জনপ্রিয় ব্যক্তি। তার বিরুদ্ধে স্বৈরাচার সরকার দুর্নীতি প্রমাণ করতে পারেনি, কিন্তু বর্তমানে একটি মহল তার জনপ্রিয়তাকে ভয় পেয়ে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যুবদলের আহ্বায়ক মঞ্জুর রহমান বলেন, যেখানে আমাদের নেতার কোনো দোকানই সেখানে বরাদ্দ নেয়নি, হেডমাস্টার নিজেই দোকান বরাদ্দ নিয়েছে, তাদের কাছ থেকে যথারীতি তার সিল সিগনেচার দিয়ে টাকা পয়সা লেনদেন করেছে, তাহলে কি করে নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য দোকান দখল নেবে? যদি সে দোকান দখল নিতে, তাহলে তার তো 2-4টা দোকান সেখানে থাকার কথা। আর সে যদি দোকান দখলে নেবে, তাহলে হেডমাস্টার কি করে টাকা পয়সা নিল? বিষয়টি চক্রান্তমূলক। আমরা মনে করি এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষক তার নিজের দুর্নীতি ঢাকার জন্যই এই মিথ্যা তথ্য ছড়িয়েছে। আমরা মনে করি সঠিক তদন্ত করে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। অপরদিকে নিয়ামতপুর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, আমি জাহাঙ্গীর কবির, প্রধান শিক্ষক নিয়ামতপুর সরকারি উচ্চ বিদ্যালয়। এই দপ্তরটিতে যে খবরটি প্রকাশিত হয়েছে, এই খবরটি খণ্ডিতভাবে প্রকাশ করা হয়েছে, এটা আমি সঠিক নয়, আমি এটার প্রতিবাদ করছি। আসলে তো জোর করে দোকানটি বোর্ডিংটি কেউ দখল করেননি। বোর্ডিংটি 2010 সাল থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল। এই বোর্ডিংটি নেওয়ার জন্য অনেকেই নিচের দোকানদার সহ অনেকেই অনেক সময় আমার কাছে এসছে, কিন্তু আমি এড়িয়ে গেছি। কিন্তু পট পরিবর্তনের পর ওনারা আবার আসলে আমি তৎকালীন নিয়নও মেহেদি হাসান স্যারের সাথে আলাপ করি। উনি বলছেন যেহেতু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, সেহেতু আপনি এটা দিলে রাজস্ব বৃদ্ধি পাবে, দিতে পারেন। সেই ক্ষেত্রে আমি এই দোকানগুলা তাদের মাঝে লিজ হিসেবে দিয়েছি অস্থায়ী।
আমার পরিবারের একজনের নামে আছে।